কাশ্মীর স্বপ্নের মতো এক ভূস্বর্গ। সবুজ উপত্যকা, বরফে মোড়া পাহাড় আর শান্ত নদীর মাঝে মানুষের মন খুঁজে পায় প্রশান্তি। কিন্তু সেই ভূস্বর্গই আচমকা রূপ নিল রক্তাক্ত বিভীষিকায়। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারালেন অন্তত ২৬ জন দেশ বিদেশের পর্যটক। মিনি সুইজারল্যান্ড বলে খ্যাত সেই সবুজ প্রান্তরেই ঝরে পড়ল নববিবাহিত যুগলের স্বপ্ন। টুকরো টুকরো হলো সুখের মুহূর্ত। ধর্মের ভিত্তিতে বেছে বেছে গুলি চালালো আততায়ীরা। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন নির্মমতায় আটকে উঠেছে গোটা বিশ্ব। মাত্র ৭ দিন আগে বিয়ে হয়েছিল মধুচন্দ্রিমায়। তাদের যাওয়ার কথা ছিল ইউরোপ, কিন্তু ভিসার জটিলতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। তাই স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় পহেলগাঁও গিয়েছিলেন ২৬ বছরের তরুণ নৌসেনা অফিসার বিনয় নারওয়াল। ভারতের হরিয়ানার কার্নালের বাসিন্দা বিনয়কে ঘিরে ছিল সোনালী ভবিষ্যতের স্বপ্ন। কোচিতে পোস্টিং ছিল তার। নতুন জীবনের শুরুতেই কাশ্মীরকে বেছে নিয়েছিলেন ঘুরতে যাবার জন্য। কিন্তু জঙ্গিদের গুলিতে রক্তাক্ত হয়ে উঠল সেই স্বপ্ন। মাত্র ২ বছর আগে নৌসেনায় যোগ দেয়া বিনয়ের জীবন থেমে গেল পাহাড়ের কোলে। ফ্লোরিডায় কর্মরত টিসিএস এর ৪০ বছরের প্রযুক্তিবিদ বিতানাধিকারী স্ত্রী ও ৩ বছরের পুত্রকে নিয়ে কলকাতায় এসেছিলেন ছুটি কাটাতে। গত সপ্তাহে কাশ্মীর ঘুরতে যান। ফিরতে চেয়েছিলেন বৃহস্পতিবার, কিন্তু তার আগেই বৈশরণ উপত্যকায় জঙ্গিদের হাতে প্রাণ হারালেন বিতান। বৃদ্ধ বাবা মার একমাত্র ভরসা ছিলেন তিনি। অসুস্থ বাবা মায়ের ওষুধ খরচ সহ সবকিছুই সামলাতেন দূরদেশ থেকে। সেই ছেলে আর ফিরবেন না। বৃদ্ধ বাবা মায়ের এখন শুধুই কান্না আর অসহায় প্রশ্ন, কে দেখবে এবার আমাদের? পুরুলিয়ার ঝালদা থেকে উঠে আসা কেন্দ্রীয় গোয়েন্দা কর্মী মনীষ স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে হায়দ্রাবাদ থেকে বেড়াতে বেরিয়েছিলেন। অযোধ্যা হরিদ্বার ঘুরে পৌঁছেছিলেন পহেলগাঁও। কথা ছিল সেখান থেকে বৈষ্ণোদেবী যাবেন, যেখানে পরিবারের বাকি সদস্যরা তাদের সঙ্গে যোগ দিতেন। কিন্তু স্বপ্ন পূরণের আগেই সব শেষ। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল মনীষের শরীর। পরিবারের বাকিরা এখন শুধু তার মরদেহের অপেক্ষায়। স্বামী সমীরকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে স্ত্রী সর্বরীকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীরকে নির্বিচারে গুলি করে খুন করে জঙ্গিরা। কাঁদতে কাঁদতে সেই অভিজ্ঞতার কথা জানালেন তার স্ত্রী। তিনি বলেন, আচমকায় কয়েকজন ঘিরে ধরে আমাদের। সকলের মুখেই মাস্ক ছিল। এসেই আমাদের সকলকে বলে মাটিতে শুয়ে পড়তে। সকলের হাতেই ছিল বন্দুক। ভয়ে আমরা শুয়ে পড়ি। তখন বেছে বেছে আমার স্বামী এবং অন্য একজনকে গুলি করে জঙ্গিরা। ভেঙে পড়া স্ত্রীর কাঁধে এখন সমীরহীন ভবিষ্যতের ভার। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় মঞ্জুনাথ রাওয়ের। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন স্ত্রী পল্লবী এবং তাদের পুত্র। পল্লবীর দাবি, আততায়ীরা বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বীদের খুন করছিল। চোখের সামনে স্বামীকে লুটিয়ে পড়তে দেখে পল্লবী আততায়ীদের বলে তারা যেন তাকেও মেরে দেন, কিন্তু সেটা করেনি জঙ্গিরা। পল্লবীর কথায়, আমি ওদের কাঁদতে কাঁদতে বললাম স্বামীকে মেরে দিয়েছো, আমাকেও মেরে ফেলো। ওদের একজন বলল, না তোমায় মারবো না, এটা মোদিকে গিয়ে বলো। পল্লবী জানান, তাদের ওপর আক্রমণের পরে স্থানীয়রাই উদ্ধার করেছেন। স্বামীর দেহ যাতে বাড়ি নিয়ে যেতে পারেন সেই আবেদন করেছেন কর্ণাটকের পল্লবী। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা শুভম ১২ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন। স্ত্রীকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। স্ত্রী ফোন করে পরিবারের সদস্যদের জানান শুভমের মাথায় গুলি লেগেছে। এক মুহূর্তে যেন ভেঙে গেল তাদের জীবনের সমস্ত আনন্দ। সদ্য বিবাহিত দম্পতির স্বপ্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ল বৈশরণ উপত্যকার মাটিতে। আরও একজন নিরীহ পর্যটক দিলীপ দেশালে, যিনি মহারাষ্ট্রের পানভেলের বাসিন্দা ছিলেন, নিহত হয়েছেন এই হামলায়। পুলিশ সূত্রের খবর, স্বয়ংক্রিয় অস্ত্রধারী হামলাকারীরা সংখ্যায় ছিল ৫ থেকে ৬ জন। ঘটনাচক্রে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদি আরব সফরের সময়টিকেই হামলার জন্য বেছে নিয়েছে সন্ত্রাসবাদীরা। পাক জনগোষ্ঠী লস্কর-ই-তাইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF মঙ্গলবার রাতে ঘটনার দায় স্বীকার করেছে।
এই নামগুলো কেবল কয়েকটি পরিসংখ্যান নয়, প্রতিটি মৃত্যু মানে একটি পরিবার ভেঙে যাওয়া, এক একটি স্বপ্নের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। বৈশরণ উপত্যকা, যা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত, আজ ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল। আতঙ্ক, কান্না, প্রশ্ন আর অসহায়তার মিশেলে রক্তাক্ত হয়ে গেল সেই ভূস্বর্গ, যেখানে মানুষ খুঁজতে গিয়েছিল একটু সুখ, একটু শান্তি। অনন্যা দাস, দেশ টিভি।